যেটা বহুল আলোচিত বিষয় যে আপনারা জানেন যে সংসদের যে ৭০ নম্বর অনুচ্ছেদের একটি বিষয়, সেই জায়গা থেকে আমরা বলেছি যে অর্থ বিলের পাশাপাশি যেন আস্থা বিলের ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারে এর একটা বিধান থাকা দরকার। কারণ না হলে আপনার যে কোনো সময় সরকার আপনার পতনের ক্ষেত্রে কিংবা যেটা বলে হর্স ট্রেডিংয়ের মতো সংসদ সদস্যদের বেচা কেনার একটা প্রবণতা আমরা অনেক আগে থেকে এই উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখেছি। এইটার পাশাপাশি আপনার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে সংবিধান সংশোধনীর বিষয়টাও যদি যুক্ত করা হয়, আমরা বলছি সেটাতেও আমরা একমত। এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোনো রাজনৈতিক দলের বিষয় না, এটা গোটা জাতির বিষয়, এর জন্য একটা জাতীয় ওই জায়গায় আমরা একমত দিছি, যেই কারণে আর কি ওইটা আনি নাই। আর যেহেতু আপনার সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি 4 বছর, তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও 4 বছর, রাষ্ট্রপতির মেয়াদও 4 বছর হচ্ছে। ও রাইট, এটা নিয়ে আমরা অনেকবার বলেছি, তো যে কারণে তো আর এখানে একমত আমরা, যেগুলো মূলত দ্বিমত ছিল ওই কেন্দ্রিক আলোচনাগুলো হয়েছে। প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা 2021 সাল থেকে আমাদের একটা দলীয় পজিশন। তো সেই দলীয় পজিশন এখন সংস্কার কমিশনে গৃহীত হবে, শুধু এখানে তো আমাদের দ্বিমত করার কোনো প্রশ্ন নেই। আমরা একেবারে পরপর বলেন কিংবা সব মিলে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদশায় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবে, এটা আমরা বলেছি। যেমন দুর্নীতি দমন কমিশনের আছে 2টো, তারপরে আপনার এই যে স্থানীয় সরকারের জন্য একটা যে কমিশন করা হবে, এইটাতে আগে আমরা একমত ছিলাম না, এখন এটাতে একমত হয়েছি। তারপরে আপনার এই জাতীয় সাংবিধানিক পরিষদের কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে আমাদের আংশিক মত ছিল, এটাতে আমরা পুরোপুরি একমত হয়েছি।